ড্রিমল্যান্ড জঙ্গলে আবহাওয়া বেশ দারুণ ছিল। আজ রোদ বেরোয়নি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। বাহ, কি দারুণ ওয়েদার আজকে! 50 ডিগ্রির গরম নেওয়ার পর এত দারুণ আবহাওয়া দেখে কি দারুণ না লাগছে। যেখানে সব পাখিরা আনন্দে ছিল সেখানে সোনু পায়রা বেশ চিন্তিত দেখাচ্ছিল। এখন থেকেই এত মেঘ আর ঠান্ডা হাওয়া, যখন বর্ষাকাল আসবে তখন কি হবে? আর এটা ভাবতে ভাবতে ও টিনু পাখির কাছে যায়। আরে ও টিনু পাখি, কিছু খাবার আছে কি তোমার বাসায়? আসলে আমার ডানায় খুব ব্যথা করছে, তাই খাবার খুঁজতে যেতে পারছি না। ক্ষমা করো পায়রা দাদা, আমি তো শুধু আমাদের জন্য আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসি, আর সেটা খেয়ে ঘুমিয়ে পড়ি। তার মানে তুমি অতটুকুই খাবার নিয়ে আসো যতটুকু তুমি আজকে খেতে পারবে? কালকের তোমার কোনো চিন্তা নেই? এই টিনু, কেন টেনশন দিচ্ছিস তুই? কালকে দেখবো, এখন থেকে ভাবলে তো ঘুমাতে পারবো না। চলো ডার্লিং, ঘুমাই। সোনু পায়রা আর কিছু বলে না আগে। তারপর ও চিংকি ময়নার কাছে যায়। চিংকি ময়না, আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে কিছু খাবার হবে? পায়রা দাদা, তুমি যদি কিছুক্ষণ আগে আসতে না, তাহলে আমাদের সাথেই খাবার খেতে পারতে, কিন্তু দেখো এখন তো সব খাবার শেষ হয়ে গেছে। এটা শুনে পায়রা এগিয়ে যায়। এইভাবেও প্রত্যেক পাখির কাছে যায়, কিন্তু কাউকে এমন পায় না যে কালকের চিন্তা করছে। তারপর শেষমেশ হাঁপিয়ে ও পুকুর পাড়ে গিয়ে বসে আর গভীর চিন্তায় মগ্ন হয়। জঙ্গলে যখন বৃষ্টি হবে আর এরা বেরোতে পারবে না, তখন এরা কি খাবে? এরা তো না খেতে বেরোয় যাবে, আর তারপরে অর্ধেক জঙ্গল তো এরম ভাবেই মরেই যাবে। আমি একলা বেঁচে কি করব? ওর মাথায় শুধু এই কথাই ঘুরছিল। ঘন্টার পর ঘন্টা এভাবেই কেটে যায়। তখনই ওর সামনে দেবী প্রকট হয়। শোনো পায়রা, তুমি এত চিন্তায় কেন আছো? আরে, আপনি তো কোনো ভগবান। প্রণাম ভগবান। তোমার দুঃখী মনের ডাক এত বেশি ছিল যে স্বর্গে থাকা আমি সেটা শুনে নিজেকে আর এখানে আসতে আটকাতে পারিনি। বলো, তোমার দুঃখের কারণ কি? ভগবান, আমার জঙ্গলের পাখিরা অনেক সুখী জীবন যাপন করছে। ওদের তো কোনো চিন্তাই নেই এই ব্যাপারে যে বৃষ্টিকালে কি করবে। বৃষ্টিকালে তো এখান থেকে বেরোতেই পারবে না, তখন খাবার আনবে কি করে? শুধু এই জিনিসটা, হ্যাঁ, শুধু এটাই আমাকে চিন্তা দিচ্ছে। এটা শুনে দেবী কিছুটা ভাবে, তারপর বলে, এখান থেকে এরপর যখন তুমি তোমার বাসায় যাবে, তখন তুমি তোমার বাসায় একটা খালি ঝুড়ি পাবে। একটা খালি ঝুড়ি? কিন্তু সেটা দিয়ে আমার সমস্যার সমাধান হবে? তারপর দেবী সোনু পায়রার কানে কানে কিছু বলে, তারপর গায়েব হয়ে যায়। আর সোনু পায়রা খাবার খোঁজে বেরিয়ে পড়ে। বেশ খোঁজাখুঁজির পর ও একটা পেয়ারার গাছ দেখতে পায়। বাঁচা গেছে, একটা গাছ পেলাম। ও সেই গাছ থেকে পেয়ারা খায় আর সেই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে যায়। ও যখন নিজের এলাকায় ফেরে তো সব পাখিরা ওকে আজব ভাবে দেখতে লাগে। সোনু পায়রা পাগল হয়ে গেছে নাকি? খাবার জায়গায় পাতা তুলে আনছে। হ্যাঁ, সোনু পায়রা যখন নিজের গাছে যায় তখন বাসায় একটা ঝুড়ি দেখতে পায়। তো সেই পাতাকে সেই ঝুড়িতেও ফেলে দেয়। পাখিরা এসব দেখে অবাক থেকে যায়। তখন থেকে রোজ সোনু পায়রা নিজের মুখে করে একটা পাতা আনতো আর সেই ঝুড়িতে রেখে দিত। সোনু পায়রা, আমার মনে হয় এর মধ্যে 20খানা পাতা তো জমা করেইছো, কিন্তু এটা করেছো কেন? উদ্দেশ্যটা কি? সবাই মন দিয়ে শোনো, এই ঝুড়িতে শুধু একলা আমি পাতা রাখবো না, তোমরাও জনে জনে এখানে রাখবে। আর সবাই যে ফল খাবে তার পাতা এখানে রাখবে। আমি সব থেকে বয়স্ক এখানে, তো আমার কথা তোমাদের শুনতেই হবে। হ্যাঁ, তুমি বয়স্ক,
কিন্তু পাগল হয়ে গেছো। ঠিক আছে, তোমার কথাটাও রাখলাম। সেদিন থেকে সব পাখিরা যে গাছেরই ফল খেত সেই গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে আসতো। ভাইয়েরা, খুব বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে খাবার খুঁজতে তো যেতেই পারবো না। মাটিতে অনেক জল, আমরা তো রাস্তায় গলিয়ে ফেলবো। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। এখন বৃষ্টি না থামলে যাওয়া সম্ভব নয়। সব পাখিরা খুব চিন্তায় পড়ে যায়, আর বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। সবাই বৃষ্টি থামার অপেক্ষা করছিল। এদিকে সবার খুব খিদেও পাচ্ছিল। তখনই সেখানে সোনু পায়রা এসে বসে আর বলে, কি তোমরা কেমন চিন্তিত দেখাচ্ছ? তুমি সঠিক কথা বলেছিলে। আজকের সাথে সাথে কালকের ব্যাপারেও ভাবা উচিত ছিল, আর খাবার জমা করা উচিত ছিল। আজকে আমার বাচ্চারা খুব ক্ষুধার্ত আছে। বৃষ্টিতে তো বেরোতেও পারছি না আমি। এবার কি করব আমরা? জানতাম তোমরা আফসোস করা ছাড়া আর কিচ্ছুই করতে পারবে না। ছাড়ো, দেরি হয়ে গেছে অনেক। এবার তোমরা ক্ষুধার্ত হয়েই মরেই যাবে। পায়রা দাদা, এইবার যদি আমরা বেঁচে যাই তাহলে বৃষ্টি থামার পর তোমার কথা নিশ্চয়ই শুনবো। তোমরা যখন পরিশ্রম করার কথা ভেবেই নিয়েছো, তখন আমিও বলে দিই ওই ঝুড়িতে আমি পাতা কেন একত্রিত করছিলাম। তখন সব পাখিরা সোনু পায়রার সাথে ওর বাসায় যায়, আর ওখানে গিয়ে ওরা যা দেখে তা দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। অবাক হওয়া ছাড়া কোনো পথও ছিল না যে। ওরা দেখে যে এতদিন ধরে যেই ঝুড়িতে ওরা পাতা জমা করছিল সেই পাতা আজ ফলে পরিণত হয়েছে। এসব কি হচ্ছে? কি করে হলো এটা? আমি তো কিছু বুঝতেই পারছি না। ওই দিন যখন দেখলাম তোমরা বৃষ্টির ব্যাপারে বিন্দুমাত্র চিন্তা করছো না, তখন পুকুরে গিয়ে আমি চুপচাপ বসেছিলাম। তখনই একটা দেবী আমার সামনে এলো আর সেই ঝুড়িটাকে আমায় দিল। আজ থেকে তুমি যেই ফলই খাবে সেই গাছের একটা পাতা ছিঁড়ে সেই ঝুড়িতে রেখে দিও, আর এভাবেই তোমাকে রোজ করতে হবে। বৃষ্টির মরশুম শুরু হলে যখনই সেই ঝুড়িতে বৃষ্টির একটা বিন্দু পড়বে তখনই সেই পাতা সেই গাছের 10টা ফলের সমান হয়ে যাবে। তাই পাতা জমা করতে ভুলো না। সেই দিন থেকে যেই ফল আমি খেতাম তার পাতা এখানে আমি রেখে দিতাম। আমার কথা শুনে তোমরাও সেই কাজটাই করলে, আর এবার দেখো তার ফল তোমরা পেয়েই গেছো। আরে বাহ, এবার ক্ষুধার্ত থাকতেই হবে না। তোমায় অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু পরের বছর থেকে বৃষ্টি আসার আগে খাবার রাখবে। এই বৃষ্টি শেষ হওয়ার পরে ঝুড়িটা একেবারে উধাও হয়ে যাবে। হ্যাঁ সোনু পায়রা, আমরা এখন তোমার থেকে কথা তোমার মনে কথা রাখবো, আমরা সবসময় আর আগে মনে রাখবো, ভেবেচিন্তে আর সব ভবিষ্যতের কাজগুলো কথা করবো। ভেবে চলবো। তারপর সব পাখিরা সেই ঝুড়ি থেকে ফল নিয়ে নিজের নিজের বাসায় গিয়ে খেতে লাগে। ওদের ওইভাবে খেতে দেখে সোনু পায়রারও মনে শান্তি ফিরে আসে।